হ্যালো, নমস্কার বাবা। কেমন আছো? সব শরীর টরীর ভালো আছে তো? শরীর ভালো আছে, আর মন তো অলরেডি ম্যারেড। তবে বিয়ের আগে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। বিয়ের পর দেখছি আপনার মেয়ের ইঞ্জিন খারাপ, একেবারে ফালতু ইঞ্জিন। হ্যাঁ, ইঞ্জিন খারাপ মানে? বাবা, তুমি কি বলতে চাইছো? মানে আপনার মেয়ে অল্পেতেই হাঁপিয়ে যাচ্ছে। বাবা, তুমি ভেঙে বলো, আমি বুঝতে পারছি না। ইঞ্জিন খারাপ মানে কি বলতে চাইছো? মানে কোনো কাজ 10 মিনিটে বেশি করতেই পারে না। বাসন ধুলে 10 মিনিট পর অর্ধেক বাসন আমাকে গিয়ে ধুতে হয়। ঘর মুছতে লাগলে 10 মিনিট পর আমাকে কেউ বাকিটা মুছতে হয়। কোনো কাজ ঠিকমতো করতেই পারে না। ও, আচ্ছা আচ্ছা। তো সেদিক থেকে দেখতে গেলে তোমার ইঞ্জিনও খুব একটা ভালো নয়। মানে 1 বছর হয়ে গেল, এখনো নাতি নাতি মুখ দেখলাম না। সেটাই বলছি আর কি। সারাদিন এত কাজ, তারপর আবার এত ওভার টাইম করছি। রাত হলেই বিছানায় মরার মতো ঘুমিয়ে পড়ছি। তা কি করে হবে? তা এত ওভার টাইম করছো, ভালোই পয়সা পয়সা দিচ্ছে নাকি কোম্পানিতে? এত ওভার টাইম করলে তো ভালো টাকা রোজগার হবে তোমার। করো করো করো, এই তো কাজ করার সময়। হ্যাঁ, স্যালারি ঢুকছে, কিন্তু আমার অ্যাকাউন্টে নয়, আপনার মেয়ের অ্যাকাউন্টে ঢুকছে অনেক টাকা। তা আমার মেয়েকে ভালোভাবে রাখছো তো? আমার মেয়ে যেন হাসি খুশিতে থাকে, বলে দিলাম কিন্তু। আমার একমাত্র মেয়ে, আমার মেয়ের যেন কোনো কষ্ট হয় না, দেখো যেন। সেই দিক থেকে চিন্তা করবেন না, আপনার মেয়ে ভালোই আছে। ওকে বিয়ে করার পর আমার লাইফে আমি সাইড ক্যারেক্টার হয়ে গেছি, ও মেন ক্যারেক্টার। হা 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 হা। বেশ 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 বেশ, তা ভালো তা ভালো। আমার মেয়ে একটু সেনসিটিভ বটে, কিন্তু আমি জানি তোমরা সব মানিয়ে গুছিয়ে নেবে। তোমরা সব এখন ভালো সংসার করছো। হ্যাঁ, আমাদের সংসারের রিমোট কন্ট্রোল তো আপনার মেয়ের কাছে। আমি শুধু ওই রিমোটের লাল লাইট শুধু টিপলে বারবার জ্বলে উঠি। তা ঝগড়া টাগড়া হয় নাকি? ঝগড়া টাগড়া একটু একটু হওয়া ভালো, তবে বেশি যেন মনোমালিন্য না হয় স্বামী স্ত্রীর মধ্যে। ঠিক আছে বাবা? না না, ঝগড়া টগড়া আবার হয় নাকি তাই? ঝগড়া টগড়া আগেকার দিনে লোকেদের হতো, আমাদের মধ্যে এখন মিটিং হয়, ডেলি মিটিং, প্রত্যেকদিন 3 বেলা করে মিটিং। এটাই তো বিবাহিত জীবন বাবা, এইভাবেই তো কাটাতে হবে। এনজয় করো এনজয় করো, এটাই এনজয় করার সময়। বিয়ের আগে ছিল ইমাজিনেশন আনলিমিটেড, আর বিয়ের পরে হলো পারমিশন লিমিটেড। এটাই হলো বিবাহিত জীবন। আমি এখন ওর কাস্টমার কেয়ার, 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি, ননস্টপ। হা 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 হা। তোমার শাশুড়িও বিয়ের আগে এরকমই ছিল। হা হা হা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সে আর বলার কথা, সবই তো সেই একই কোম্পানির মাল, চায়না মানের মতো। হা হা হা। তো এখন কি করছো বাবা? সন্ধে তো হলো, চাটা খেলে নাকি? চা? চা যে কবে লাস্ট খেয়েছিলাম তো তো ভুলেই গেছি। এখন এই যাব রান্নাঘরে, একটু জল নিয়ে খেলা করব। আমার খেলার সঙ্গী তো আর নাই, তা একটু যাই জল নিয়ে গিয়ে খেলা করি। হ্যাঁ, জল নিয়ে খেলা করবে মানে? ঠিক বুঝতে পারলাম না তো। মানে রান্নাঘরে যাব বাসন ধুতে, ওবেলার বাসন পড়ে আছে। কেন তুমি বাসন দেবে কেন? আমার মেয়ে কোথায় আছে? কেন, আপনার মেয়ে এখন গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করছে, ফেসবুকে ছাড়বে। জানেন না আপনি? এই সব শালা
ওই মার্ক জুকারবার্গের জন্য। শালা নিজেদের সংসারটা ঠিক রেখে আমাদের সংসারগুলো ভেঙে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, গেট রেডি উইথ মি মানে ঠিক বুঝলাম না তো। আপনি নাটক করছেন নাকি? আপনার বউও তো করে। হ্যাঁ, আমি তো কই জানি না। আমার বউ তো বলে আমি আয়না ঠিক করে দেখতে পাই না বলে ক্যামেরার সামনে সাজুগুজু করি। বিয়ের আগে আমি জানতাম যে আপনি চোদু, কিন্তু বিয়ের পর তো দেখছি আপনি চোদু নন, আপনি হচ্ছেন মস্ত বড় চোদু। কি জামাই, তুমি কেমন ভাষায় আমার সাথে কথা বলছো? আমি তোমার বাবার মতো হই। ধুরমা, রাখুন তোমরা। তখন থেকে মারা গাঁট জ্বলাচ্ছে একের পর এক বাল ছাল কথা বলে। রাখবা। ভিডিওটি লাইক আর শেয়ার করে দিন, না হলে আপনাদের হাল কিন্তু এরকম হবে।